অনেকেই বলে সুজির গোলাপজামুন বানালে ভেতরটা শক্ত হয়ে থাকে। একদমই না, একদম পারফেক্ট নরম তুলতুলে এবং রসে ভরা সুজির গোলাপজামুন কীভাবে বানাবেন তাহলে আজকে দেখে নিন। প্রথমে আমি শিরাটা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম 1 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর দিয়ে দিচ্ছি কিছুটা কেশর। এবারে এগুলোকে আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলাম। একটা ছিপছিপে ভাব হয়ে যাবে, হাতে দিলে একটু আঠার মতো লেগে যাবে, ঠিক সেই অবস্থাতেই শিরাটা রেডি হয়ে যাবে। তারপরে আমি এদিকে 1 চামচ ঘি নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ সুজি। সুজিটাকে ঘিয়ের সাথে হালকা করে ভেজে নেব, একদমই হালকা করে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো দুধ। 1 কাপ সুজি নিয়েছি, তার জন্য আমি 2 কাপ দুধ দেব। আর দুধটা একবারে দিয়ে দেবো না, প্রথমে 1 কাপ দিলাম, হালকা একটু নেড়ে নিলাম, তারপরে আবারও 1 কাপ দিয়ে দিলাম। এরপরে আস্তে আস্তে এটা নাড়াচাড়া করতে থাকবো। 2 মিনিটের মধ্যেই কিন্তু এরকম হয়ে যাবে। খুব বেশি শক্ত করা যাবে না, এরকম অবস্থাতেই গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তারপরে আমি একটা প্লেটের মধ্যে এভাবে ঢেলে নিচ্ছি। এবার এটাকে একটু ঠান্ডা হতে দেবো। 5 মিনিট এভাবে রেখে দেবো। তারপরে একটু হালকা ঠান্ডা হয়ে গেলে ঠিক এভাবে হাতে করে একটু মেখে নেব। খুব ভালো করে মেখে নেব, একদম একটা স্মুথ ডো রেডি করে নেব। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপরে আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিলাম। এবারে আমি আমার সাইজের মতো, মানে যেরকম সাইজ করবেন সেই হিসেবে নিয়ে নেবেন। আর এইভাবে হাতে করে চেপে চেপে গোল আকার করে এভাবে গোল করে নেবেন। কত সুন্দর একটা গোল করে নিয়েছি, এইভাবে সব কটা করে নিলাম। তারপরে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এবারে বলি, এটা একসাথে অনেকগুলো কিন্তু দিয়ে দেওয়া যাবে না, একটার সাথে একটা লেগে গেলে কিন্তু ছিঁড়ে যেতে পারে, তাই অল্প অল্প করে ভেজে নিতে হবে। আমি ঠিক এইভাবে লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি সব কটা ভেজে নিয়েছি। এইগুলো আমি এরপরে তুলে নিচ্ছি। এভাবেই আমি পরেরগুলোও ভেজে নেব। আবারও অল্প অল্প করে ভেজে নিতে হবে, তার কারণ একটার সাথে একটা লেগে গেলে কিন্তু ভেঙে যেতে পারে। হয়ে গেছে। এরপরে আমি শিরার মধ্যে এগুলোকে দিয়ে দিলাম। এটাকে এরপরে ঢেকে রেখে দেবো প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা পর ফিরে আসছি। দেখুন কতটা ফুলে গেছে। আর এই গোলাপজামুন যদি একবার খেয়ে ফেলেন তাহলে কিন্তু দোকানের মিষ্টিকে সাইড করে দেবেন, এতটা টেস্ট হয় এই গোলাপজামুন। আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর দেখেছেন কতটা সফট হয়েছে সেটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, ভেতরটা কতটা সফট আর পুরো রসে ভর্তি। তাহলে আজকের মতো চলে যাচ্ছি, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, ধন্যবাদ। একে বাংলার আশা, একে বাংলার আশা।